প্রতিদিনের হেসেলে আজকে তালের পিঠে। এখন তো খুব তালের সিজন, তাই তালের পাটিসাপটা করব। এই তালের পাটিসাপটা করার জন্য তালটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। কাঁচা তালের করব না, তালটাকে আমি আগে গরম করে নিয়েছি অনেকক্ষণ ধরে। তালটাকে পাটিসাপটা করব, কাঁচা তাল দিয়েও হয়। আর এই তালের পাটিসাপটা করার জন্য লাগবে নারকেলের পুর। নারকেলের পুর দিয়েও হয়, আবার ক্ষীরের পুর দিয়েও হয়। নারকেলের পুর আর ক্ষীরের পুর। এই নারকেলের পুর করার জন্য যেমন চিনি দিয়ে করে, চিনি আর দুধ দিয়ে আমি নারকেলের পুরটা করেছি। আর এই তালের পিঠেটা করার জন্য লাগবে চালের গুঁড়ো আর দুটোই সমপরিমাণ, যেমন যতটা লাগবে ব্যাটারে করতে সেই বুঝেই দিতে হবে, কোনো পরিমাপ না। যেরকম যতটা তাল সেই বুঝেই আপনি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এইভাবে দিতে হবে। একটু নুন দিতে হবে। আর যদি তাল পাটিসাপটাটা মিষ্টি করতে হয় তখন এর মধ্যে চিনি দিয়ে তালটাকে ফুটাতে হবে। হ্যাঁ, চিনি গুড় যেটা দিয়ে করবে সেইভাবে ফুটাতে হবে। আর তালটাকে ভালো করে বাটারটা তৈরি করতে হবে। চালের গুঁড়ো আর ময়দা, সুজি আর ময়দা দিয়েও হবে। বাটারটা যদি খুব ঘন হয়ে যায় তখন দুধ দিয়ে দিতে হবে, তখন আর জল না দেওয়াই উচিত, টেস্ট হবে জিনিসটা। এইভাবে দুধ দিয়ে করতে হবে। এইভাবে করতে হবে। এবারে এটা যেহেতু পাটিসাপটা করব, সাদা তেল বা এটা ঠিক দিয়ে এটাকে করতে হবে। আর এই যে যখন দেবো এটা পাটিসাপটা গোলাটা যখন দেবো তখন কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে করলে যে উপরটা হয়ে যাবে, তাহলে আর কাঁচা থাকবে না। এবারে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এবার নারকেলের পুরটা এইভাবে পাটিসাপটা যেমনভাবে করে সেইভাবে। এইভাবে সবগুলো তালের পাটিসাপটা করে নেব। তালটাকে ঢাকা দিয়ে যখন করব পাটিসাপটাটা তখন তালটা ছাড়ার এইটা ঢাকা দিয়ে করতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে। উপর থেকে আর কাঁচা ভাবটা থাকবে না। এটা তালের জিনিস তো একটু নরম হয়, একটু লাগলেই ঠান্ডা হলেই জিনিসটা ঠিক হয়ে যায়। পাটিসাপটাতে এমনি তুলতে একটু কষ্ট হয়। হয়ে গেল আমার তালের পাটিসাপটা।